হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য 2025-এ উচ্চ মাধ্যমিকের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। মানে কি কি কোশ্চেন প্রথম থেকে পড়া উচিত বা পড়লে সুবিধা হয় সেগুলো নিয়েই আজকে বলবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম অধ্যায় থাকছে আন্তর্জাতিক সম্পর্ক। তো ওই অধ্যায় থেকে দেখি কি কি প্রশ্ন রয়েছে। তো প্রথম আমরা দেখেছি যে তিনটে পার্ট আমরা করেছিলাম ভিডিওতে এর আগেই। তো ওই পার্টে আমরা একটা ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম, একটা জাতীয় স্বার্থ নিয়ে, তাই না, আর একটা বিশ্বায়ন নিয়ে। তো ক্ষমতার পার্ট থেকে আমরা পড়ব ক্ষমতা কাকে বলে, ঠিক আছে, আর সঙ্গে জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। আমরা দেখেছিলাম ক্ষমতার কি কি উপাদান, মানে কি কি থাকা উচিত ক্ষমতার জন্য, তাই না। প্রথম ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্বার্থ থেকে জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন, মানে কি কি প্রকারের জাতীয় স্বার্থ হয়। এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা 1 নম্বর কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে 2025-এর উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের জন্য। ওকে, আর হ্যাঁ বলে রাখি যে এগুলো প্রথম থেকেই করা উচিত, কারণ এমন কিছু কোশ্চেন যেগুলো রয়েছে যে 2025-এর ফাইনাল পরীক্ষায় আসার মতো। আবার অনেক সময় কিছু কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় আসে না কিন্তু টেস্টে চলে আসে, ঠিক আছে। ফাইনালে হয়তো আসে না কিন্তু টেস্টে আসে। তাই জন্য আমরা ভাবলাম যে প্রথম থেকে আমরা এমন কিছু কোশ্চেন করব যেগুলো করলে আমরা টেস্টেও ভালো রেজাল্ট করব এবং ফাইনালেও ভালো রেজাল্ট করব। ওকে, আর নেক্সট হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে, এটাও দেখে রাখবে। নেক্সট কি কোশ্চেন থাকছে, বিশ্বায়নের সংজ্ঞা এবং সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। এটাও খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, এটা ফাইনালে আসার মতো কোশ্চেন রয়েছে। দেখো এটা অনেক সময় এরকম আসে, মানে 6 নম্বর কোশ্চেনের সঙ্গে মিশিয়ে আসে এটা, যে বিশ্বায়নের সংজ্ঞা দাও বা বিশ্বায়ন কাকে বলে, সঙ্গে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। দেখো একটা জিনিস মনে রাখবে, আমরা আগের দিনে আলোচনা করলাম প্রকৃতি এবং রূপ অনেকটা একই রকম, শুধু কয়েকটা জিনিস একটু এদিক ওদিক করে আমরা পুরো সেম করে দিতে পারি। আমরা এই নিয়ে একটা নোটস দিয়ে দেবো তোমাদেরকে কিছুদিন পরে, একটু ওয়েট করো। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব নেক্সট দিন। ওকে, নেক্সট যেদিন তোমাদের ক্লাস রয়েছে। ওকে, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।